বন্ধুরা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডার প্রহর, আপনাদের প্রাণের অনুষ্ঠান আড্ডার প্রহর। আর এই আড্ডার প্রহরে আপনাদের সাথে রয়েছি আমি রাফি, রয়েছেন রাজুর ভাই। আর সেই সাথে রয়েছেন আপনারা আছেন আমাদের কয়েকটি মাধ্যমে। আপনারা চিঠিতে আছেন আমাদের সাথে, ফেসবুকে আছেন এবং সেই সাথে আজকের যে ফোন অর্থাৎ এই সপ্তাহে একদিন আমাদের যে ফোন এবং সেটি রয়েছে আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আবারও আমরা স্মরণ করছি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের। কারণ আজকে হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল বলেই আমরা একটি লাল সবুজের পতাকা খচিত সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছি। তার জন্য রইল তাদের প্রতি শত সহস্র সালাম। আড্ডার প্রহরে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি তার আগে জানিয়ে দিই যে চিঠি পাঠানোর ঠিকানা আড্ডার প্রহর প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও ৫১০০ এবং আমাদের অফিসিয়াল ফেসবুকের যে পেজটি রয়েছে এই পেজটিতে শুধুমাত্র আপনারা বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও লিখলেই পেয়ে যাবেন। আর ফোন নাম্বারটা কি রফিকিন? আর যে নম্বরে ফোন করবেন তা হলো ০১৭৩০২৪০০৩৭। এই নম্বরে আমি আবারও বলছি, অনুষ্ঠান চলাকালীন সময়ে আজকের যে নির্ধারিত বিষয় রয়েছে এইসব বিষয়ের উপর আপনারা কথা বলবেন 01730240037 এই নম্বরে। আর হ্যাঁ, প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যে স্ট্যাটাসগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে এরকম: কারো জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা অথবা মৃত্যুবার্ষিকী এবং শোকের স্মরণেও আপনারা সান্ত্বনা জানাতে পারেন। আপনারা লিখতে পারেন বাংলার রূপবৈচিত্র্য, দর্শনীয় স্থান, ঐতিহাসিক পুরাকীর্তি নিয়ে আপনারা কিন্তু লিখতে পারেন। বাঙালি সংস্কৃতির স্বরূপ যেমন মিডিয়া, সঙ্গীত, নাটক, যাত্রাপালা, ধামের গান, চলচ্চিত্র প্রভৃতি নিয়েও আপনারা লিখতে পারেন। লিখতে পারেন শ্রোতা ক্লাবের আর্থসামাজিক কাজ এবং অন্যান্য বিষয় নিয়ে, এবং সেই সাথে আবহাওয়া পরিবর্তনকালীন সময়ের স্বাস্থ্য সচেতনতা। খালি শুধু তাই নয় শ্রোতা বন্ধুরা, সমকালীন যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনারা লিখতে পারেন এই আড্ডার প্রহর অনুষ্ঠানে। আমি দেখতে পাচ্ছি আমাদের অফিসিয়াল যে পেজটি রয়েছে, প্রথমেই যুক্ত হয়েছে বিশ্বনাথ দাস বিশু, সভাপতি জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, গছার রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে। তিনি লিখেছেন, ভালোবাসা মানে শুধু একজন আরেকজনের পাশে থাকা নয়, দূর থেকেও প্রতিদিন দুজনে দুজনকে অনুভব করা। আচ্ছা, তুমি যত দূরেই থাকো, আমার প্রতিটা শ্বাসে তোমার অস্তিত্ব লুকিয়ে আছে প্রিয়। তোমার ভালোবাসা আমার জন্য নিঃশ্বাসের মতো, যেটা ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারি না। তুমি আমার অস্তিত্ব, আমার জীবন, আমার বেঁচে বেঁচে থাকার থাকার অক্সিজেন। অক্সিজেন। বাহ, সুন্দর সুন্দর লিখেছেন, ধন্যবাদ। বিশ্বনাথ দাস বিশু, সুন্দর কথা বলেছেন। আমরা একটু ফোনে যাচ্ছি রাজুর ভাই। শিওর। হ্যালো হ্যালো শ্রোতা বন্ধু, আপনি কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। আমরা তো লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরের কমেন্টে যেতে চাই। আমি দেখতে পাচ্ছি যে গবেশ্বর রায় ফারাবাড়ি ঠাকুরগাঁও থেকে সাথে আছি বেতারের সকল বন্ধুদের ডেডিকেট করে একটি দেশের গান শুনতে চেয়েছেন তিনি। ৭১-এর মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল, তিনি সেই গানটি অনুরোধ শুনতে করেছেন। চেয়েছেন। দেখা যাক আমরা শোনাতে পারি কিনা। আচ্ছা, কে থাকুন আছে আমাদের সাথে? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলুন। জি, বলুন শ্রোতা বন্ধু। জি, বলুন। স্বাধীনতার গান, একদম। আমরা সাথে থাকুন শ্রোতা বন্ধু, আমরা অবশ্যই স্বাধীনতার গান শোনাবো। কি নামটি বললো? ওয়ালাইকুম সালাম। তো প্রিয় শ্রোতা, থাকুন আমাদের সাথে। আমরা অবশ্যই স্বাধীনতার গান শুনবো। গবেশ্বরের ইয়েটা পড়েছি আমি। এরপরে আমি দেখতে পাচ্ছি রহিমা আক্তার মনি, সময় ঠিকই চলে যায় নিজের নিয়মে, নিজের গতিতে, কিন্তু কষ্টগুলো সেগুলো কখনো ধূসর হয়ে যায় না, কেবল ব্যস্ততার ভিড়ে কখনো কখনো ভ্রমের মতো আড়াল হয়ে থাকে। রহিমা আক্তার সুন্দর লিখেছেন, ধন্যবাদ। আরেকজন ফোনে আছেন, দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। বলুন শ্রোতা বন্ধু। আয়শা, হাফসা, জি বলুন। আমতলী থেকে হাফসা। নামটা খুব সুন্দর, হাফসা, বলুন। জি, ভালো আছে হাফসা, বলুন। হাফসা জানান দিয়েছে আমি উপস্থিত। দেখতে পাচ্ছি যে মুসরাত তাবাসসুম মারিয়া মারিয়া, মারিয়া হ্যাঁ, তিনি লিখেছেন লিখেছেন
বেলি ফুলের সৌন্দর্য ক্ষণস্থায়ী হলেও তার সুগন্ধ দীর্ঘস্থায়ী, তেমনি মানুষের সঙ্গ ক্ষণস্থায়ী হলেও তাদের স্মৃতিগুলো চিরস্থায়ী। চিরস্থায়ী। সুন্দর সুন্দর। শফিকুল ইসলাম বলেছেন, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়ি মচমইলে বাগমারা রাজশাহী থেকে আমাদের বাহ, সাথে যুক্ত খুব হয়েছেন। ভালো অভিনন্দন লাগলো শ্রোতা সুন্দর, বন্ধু। অনেক ধন্যবাদ। আচ্ছা, ফোনে কে আছেন একটু দেখি তো কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি। কে বলছেন? আমি মোহাম্মদ ফায়াজ আলভি বলতেছি, ঠাকুরগাঁও ভালো আছি সিন্দুরনা গ্রাম থেকে। জি বলুন। বলুন। অনুষ্ঠান অনেক ভালো লাগছে। হুম, আজকে 26শে মার্চ, সবাইকে 26শে মার্চের শুভেচ্ছা, আমাদের স্বাধীনতা দিবস। হুম, জি হুম। জি সাথেই আছি। জি, থাকুন শ্রোতা বন্ধু। আপনার উপস্থিতি এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করবে। অনেক ভালো লাগলো। হুম। রয়েছে হরিদাস বর্মন, মুন্সিরহাট, খলিশাকুড়ি, বানিয়াপাড়া, ভুল্লি থেকে যুক্ত হয়েছে ঠাকুরগাঁও। তিনি লিখেছেন, আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে প্রত্যেক শহীদদের প্রতি রইল একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। সেই সাথে গতকাল রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি। পরিশেষে বলতে চাই, আমরা আমাদের দেশের জন্য প্রত্যেকে প্রতিদিন একটি করে ভালো কাজ করব। বাহ! একদম। হরিদাস, তবে আমাদের আপনি হরিদাসটা সুন্দর কথা বলেছেন। চমৎকার লিখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। রাজবাড়ির গতকাল যে প্রায় ২৩-২৪ জন মানুষ নিহত হয়েছেন, প্রাণ হারাচ্ছেন, সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রইল। রয়েছেন ইমন আহমেদ দুলাল, মাকারকুল, ছনকা, সাটুরিয়া, মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। দুলাল সাথে আছে, আপনাকে অনেক ধন্যবাদ। অমূল্য দেবনাথ, সদস্য শাপলা বেতার শ্রোতা ক্লাব, ইয়াকুবপুর স্কুলের হাট, ঠাকুরগাঁও থেকে সাথে আছেন। দীপক চক্রবর্তী আছেন আমাদের সাথে, ধুমধারাকা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, এবং সাথে রয়েছেন বিথি চক্রবর্তী, হাজারাডাঙ্গা সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। লিখেছেন, শুরুতে জানাচ্ছি একরাশ শিউলি ফুলের শুভেচ্ছা আর বাসন্তী দুর্গাপূজার শুভেচ্ছা। আচ্ছা, জানাচ্ছি আজ মহা অষ্টমী পূজার শুভেচ্ছা। অবশেষে বলি, দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। পরিশেষে আচ্ছা। তিনি অনেককে ডেডিকেট করে গান শুনতে চেয়েছেন। আমরা সাথে থাকুন শ্রোতা বন্ধু। অবশ্যই আমরা গান শোনাবো। দেখতে পাচ্ছি মানিক চন্দ্র রায়, সমাজ কল্যাণ বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, মল্লিকা দহ, ক্লাবগঞ্জ সোনাহার, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে একটি ফোনও ফোন চলে চলে এসেছে। এসেছে, আমরা দেখি কে আছেন। হ্যালো, হ্যালো স্যার, আদাব। আদাব। জরুরায় বলুন শ্রোতা বন্ধু। জি স্যার, আমি কোঠাপাড়া থেকে জরুরি বলছি স্যার। কোঠাপাড়া জি। নামটা খুব সুন্দর, বলুন। হুম, জি স্যার, তিন থানার মধ্যে আমাদের হরিবাসর হচ্ছে। হুম, হুম, আমরা সকলেই আমরা যাব, আমার পরিবার নিয়ে আমি যাব। হুম। আমার পাশেই 1.5 কিলোমিটার, জি ওইটা সহেশপুর বলে, আচ্ছা, আচ্ছা গোপালগঞ্জ থানা, জি পীরগঞ্জ থানা, তার সাথে আমরা জড়িত আছি পীরগঞ্জ থানা। আচ্ছা। জি হ্যাঁ, আমরা যাব এই সপরিবারে। আর যে আজকে 26শে মাস, অগ্নিঝরা মাস, হুম, যেমন একটা গান আছে স্যার, জি ওই গান, দেশি গানটা শুনেন, ওরা একটি ফুলকে বাঁচাবো অস্ত্র ধরি। যুদ্ধ করি। হ্যাঁ, সকলকে, আপনার থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন স্যার। জি ধন্যবাদ। জরুরায় আপনি যেখানে যাচ্ছেন সাবধানে যাবেন। পুরো পরিবার মিলে যাচ্ছেন, অবশ্যই সাবধানে থাকবেন। অবশ্যই চমৎকার বলেছো। যে কমেন্টটি পড়ছিলাম, মানিক চন্দ্র রায়, সমাজ কল্যাণ বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, মল্লিকা দহ, ক্লাবগঞ্জ সোনাহার, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে তিনি লিখেছেন, শুভরাত্রি, শুরুতে বাসন্তী পূজার শুভেচ্ছা রইল সকলের জন্য। কেমন আছেন জানতে জি চেয়েছেন। ভালো আছি আমরা শ্রোতা বন্ধু। মানিক চন্দ্র রায়, আমরা ভালো আছি, সাথে আছি সব সময়, পুরোটা সময় জুড়ে। অনেক ধন্যবাদ। এরপরে দেখতে পাচ্ছি হুমায়ুন কবির, কবিতাটি পড়ে শোনাবেন। আচ্ছা আড্ডার প্রহরে সুরের মেলা। আচ্ছা, আচ্ছা। রফিক শুরু করুন। বেতারের টানে হৃদয়ের কোণে সুর বাজে অনুক্ষণ, আহা, ঠাকুরগাঁও কেন্দ্রের এই আসরে জুড়ায় সবার মন। বাহ। ৯২ মেগাহার্জে যখন প্রাণের স্পন্দন জাগে, আড্ডার প্রহর রঙিন হয়ে স্মৃতির পলকে লাগে। বাহ বাহ বাহ, বাংলার চমৎকার। রূপ, মাটির ঘ্রাণ আর ঐতিহ্যের কথা মিলেমিশে এক হয়, আজ ঘুচে যায় সব ব্যথা। চিঠি কিংবা ফোনের স্বরে প্রাণের আকুতি ঝরে, বন্ধুত্বের এই সেতুবন্ধন রয় যেন যুগান্তরে। শোকের ছায়া কিংবা কারো হাসি মাখা জন্মদিন, শুভেচ্ছার ডোরে বেঁধে রাখি মোরা অমলিন প্রতিদিন।
সংস্কৃতি আর যাত্রাপালায় ঐতিহ্যের জয়গান, বেতারের এই সুরলহরী বাঙালির অভিমান। আকাশের রঙে ঋতু বদলায়, সচেতন থাকা চাই, সুস্থ শরীর সুন্দর মন, এর চেয়ে কিছু নাই। আড্ডার এই মুগ্ধ প্রহরে কাটুক সময় বেশ, বেতারের সাথে ভালোবাসা হোক চিরকাল অনিমেষ। বাহ, বাহ, কি বাহ, বাহ, দুর্দান্ত! বাহ। হুমায়ুন কবির। আপনার ঠিকানাটা কিন্তু লেখেননি আপনি। আপনি কোথা থেকে বলছেন? তবে আপনার কবিতাটি খুবই সুন্দর। বেশ আড্ডার প্রহরকে চমৎকার নিয়ে লেখা, লেগেছে। কি দারুণ লাগলো আমার কাছে। অনেক ধন্যবাদ। আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি কথা বলতেছিলাম মোহাম্মদ বিপ্লব আরমান, আচ্ছা। সাধারণ সম্পাদক ভোরের শিশির বেতার শ্রোতা ক্লাব, দেবারুপাড়া, ঝাড়বাড়ি, বীরগঞ্জ, দিনাজপুর জি, থেকে। বিপ্লব আরমান বলুন শ্রোতা বন্ধু। শুভ সন্ধ্যা। জি, শুভ শুভ সন্ধ্যা। শুরুতে জানাচ্ছি মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা রইল। আসলে আমি যে বিষয়টা আজকে বলবো, আসলে এখন কিন্তু আমাদের চলতেছে কড়া দিন। যারা আমরা বাসায় রান্না করি, হুম, হুম, রান্না করার পর অবশ্যই আমরা যেন চুলা পানি ঢেলে দিই। হুম। কারণ চমৎকার। দেখা যাচ্ছে যে চুলা থেকে আগুন একটু বের হয়ে যায়, তাহলে একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। হুম, আর আমি প্রায় গ্রামে বা বিভিন্ন শহরে দেখি, যখন এখানে আগুন লাগে, আগুন লাগার ক্ষেত্রে মানুষ তো পানি দেওয়ার কথা, মানুষ তখন ভিডিও নিয়ে তখন হয়ে যায়। হুম, আসলে হুম। আমরা কখনোই এই কাজটা করবো না। আমরা ভিডিও করা বাদ দিয়ে আগে আমরা মানুষের মানুষ করবো বা পানি দিয়ে আমরা সহযোগিতা করব। আমরা ভিডিও না করলেই মনে হয় আমার সবচেয়ে বেটার ভালো হয়, কারণ আমরা মানুষ মানুষের জন্য। পরিশেষে একটা দেশের গান শুনিয়ে দিবেন সকল শ্রোতাদের উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা একদম। আসলে স্বাধীনতার একটা গান শুনতেই পারি, হ্যাঁ? জি, 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 একদম। অনেকে শুনতে চেয়েছে স্বাধীনতার গান। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন আমরা একটি আজকে মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতা 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 চির জাগ্রত স্বাধীনতা, জুনায়েদ কবির বাবু আর সুরে এবং কথায় মোহাম্মদ মোজাম্মেল হকের সুরে আমরা একটি সমবেত কণ্ঠে স্বাধীনতার গান শুনে আসি। স্বাধীনতা 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 চির জাগ্রত স্বাধীনতা, সূর্যোদয়ের রাঙা প্রভাতের তুমি মুক্তির মুকুলতা। স্বাধীনতা 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 চির জাগ্রত স্বাধীনতা, সূর্যোদয়ের রাঙা প্রভাতের তুমি মুক্তির মুকুলতা। যুদ্ধজয়ে তোমাকে পেয়েছি, হাতে নিয়ে স্বপ্নের পতাকা, রক্তে আঁকা মধুরে ছুঁয়েছি, বুকে নিয়ে জীবনের পথকথা। যুদ্ধজয়ে তোমাকে পেয়েছি, হাতে নিয়ে স্বপ্নের পতাকা, রক্তে আঁকা মধুরে ছুঁয়েছি, বুকে নিয়ে জীবনের পথকথা। স্বাধীনতা 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 চির জাগ্রত স্বাধীনতা, সূর্যোদয়ের রাঙা প্রভাতের তুমি মুক্তির মুকুলতা। স্বাধীনতা 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 চির জাগ্রত স্বাধীনতা, সূর্যোদয়ের রাঙা প্রভাতের তুমি মুক্তির মুকুলতা।
বিজয়ের বার্তা চৈত্র দহনে আগুনে বনেছি প্রভু কবে রক্তের গার্তা প্রতিবাদ সংগ্রামে অস্ত্র ধরেছি বুকে নিয়ে বিজয়ের বার্তা স্বাধীনতা 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 চির জাগ্রত স্বাধীনতা সূর্যোদয়ের রাঙা প্রভাতে তুমি মুক্তির মুখরতা স্বাধীনতা 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 চির জাগ্রত স্বাধীনতা সূর্যোদয়ের রাঙা প্রভাতে তুমি মুক্তির স্বাধীনতা ও গো ও গো ও গো চমৎকার একটি গান শুনলাম আমরা। আমাদের এই শ্রোতা বন্ধু, আপনারা জানেন যে আমাদের যে গানটি আপনারা শুনেছেন এটা আমাদের নিজস্ব শিল্পী, অর্থাৎ আমাদের বেতার কেন্দ্রের শিল্পী এবং জুনায়েদ বাবু, তিনি আমাদের এখানকার গীতিকার। গানটি শুনতে শুনতে ফোনে একজন যুক্ত হয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি। জি, ভালো আছে। আপনার পরিচয় দিয়ে বিষয় সম্বন্ধে বলুন। আমি মোহাম্মদ মাসুদ রানা, জি, মাসুদ রানা বলুন। সিঙ্গারুল দেহবাগ, পীরগঞ্জ ঠাকুরা থেকে যুক্ত আছি। জি, একটু জোরে বলুন। সিঙ্গারুল দেহবাগ, পীরগঞ্জ ঠাকুরা থেকে যুক্ত জি আছি। জি জি বলুন। কিন্তু স্বাধীনতা দিবস, প্রথমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই আপনাদেরকে। হুম, তো বেতারের সকলে ভালো আছেন তো নাকি? জি, এই 30 লক্ষ শহীদদের বিনিময়ে আজকে আমরা এই মোবাইলটি আপনার মুখের কাছে নিন। হুম? আপনার মোবাইলটি খুব আপনার মুখের কাছাকাছি কাছে নিন। কাছাকাছি, হ্যাঁ, ও ঠিক আছে। তাহলে সহজে বোঝা যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বলুন। একটু রেডিও থেকে দূরে আসলাম। জি, 30 লক্ষ শহীদদের বিনিময়ে আমরা এই 26শে মার্চ, হ্যাঁ। 26শে মার্চ 30 লক্ষ শহীদদের বিনিময়ে আমরা 16 বিজয় দিবস পেয়েছি। জি, আর স্বাধীনতা দিবসে আমাদের সর্বপ্রথম আমি সেই শহীদদেরকে স্মরণ করি, তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি। আর স্বাধীনতার একটা গান তো শুনে দিলাম, আর নতুন করে স্বাধীনতার গান শুনতে পারবো না। হুম, তবে লতা ব্যানার্জি আমাদের বেতারে স্থানীয় শিল্পী আছে ঠাকুরের বেতারে, তার মধ্যে তার কণ্ঠে একটা ভাইয়া গান শুনতে চাই। ওকে। জি, সাথে থাকুন, অবশ্যই আমরা শোনাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজুর ভাই, আমরা কিছু শ্রোতা মানে ঝটপট কিছু যারা যুক্ত আছেন সরাসরি আমাদের সাথে আছেন, আমরা একটু পড়ে ফেলি কারা কারা আছেন। রহিম আক্তার মনি, তিনি সালাম জানিয়েছেন। এরপরে হচ্ছেন মানিক চন্দ্র রায়, সমাজ কল্যাণ বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, মল্লিকা দাহ, ক্লাবগঞ্জ, সোনাহাট, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি লিখেছেন, শুভরাত্রি, শুরুতে আমার আদাব ও বাসন্তী পূজার শুভেচ্ছা জানিয়েছেন সকলের জন্য। কেমন আছেন আমরা জানতে চেয়েছেন আপনি। আমরা সবাই খুব ভালো আছি। জি। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে বাসন্তী পূজা, সবাইকে এই পূজার শুভেচ্ছা রইল। হুম, আলামিন মাসুদ আছেন আমাদের সাথে, তিনি আছেন লালমনিরহাট জেলার বুড়িমারি থেকে। লিখেছেন যে অ্যানালগ রেডিওর দিন পেরিয়ে ঠাকুরগাঁও বেতার এখন আধুনিক প্রযুক্তির সাথে তাল মেলাচ্ছেন। অনেক অনুষ্ঠান এখন অনলাইনের মাধ্যমে শোনা যায়, ফলে প্রবাসী বা দূর দূরান্তের মানুষ এবং তাদের শেকড়ের সাথে যুক্ত থাকতে পারছে। বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেবল একটি সম্প্রচার কেন্দ্র নয়, এটি ঠাকুরগাঁয়ের আশেপাশে মানুষের হৃদয়ের স্পন্দন। বাহ। তিনি 11,007 কিলোহার্ট মাধ্যমে তরঙ্গ ভেসে আসে, সেই চিরন্তন চিরচেনা সুর আজও লাখো মানুষের একাকিত্বের সঙ্গী। আচ্ছা, বাহ। তবে প্রিয় শ্রোতা বন্ধুরা, খুব ভালো লাগলো আপনাদের কথা শুনে। সেই সাথে আমি মনে করে দিতে চাই যে আমাদের আড্ডাপুর অনুষ্ঠানটি যারা আপনারা উপভোগ করছেন, শুনছেন, দেখছেন, ভালো লাগছে, আপনারা বেশি বেশি করে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিন। তাহলে আপনি যেমন আনন্দ পেয়েছেন, আপনি শেয়ার করে দিলে অন্যরাও এই অনুষ্ঠানটি শুনে দেখে আনন্দ পাবে। একদম। শুধু ফেসবুকে যদি আপনারা, মানে যেহেতু আমরা এফএম মেগাহার্জে আমরা শুনতে পাচ্ছি এবং ফেসবুকে সরাসরি দেখাও যাচ্ছে এই অনুষ্ঠানটি, এবং সারা পৃথিবী থেকে দেখা যাবে, এবং সকলের জন্য সকলে যেহেতু দেখতে পাবে, সেহেতু আপনারা শেয়ার করে দেবেন। খলিল ইসলাম আছেন আমাদের সাথে।
তারপর মাহবুবুর রহমান, সাথে আছে দিনাজপুর পার্বতীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, আনারুল ইসলাম লাবলু বড়শশী অমরখানা বগদুল জেলা বোদা পঞ্চগড় থেকে সাথে আছি, থাকবো অনুষ্ঠানের শেষ পর্যন্ত। রয়েছেন বিপ্লব চন্দ্র রায়, ভালোবেসে যুক্ত হয়ে গেলাম। বাহ বিপ্লব, আমরাও ভালোবেসে আপনার কমেন্টটি পড়ে দিলাম, অনেক ধন্যবাদ। তিনি লিখেছেন এরপরে অপরিচিত নই আমি। একজন ফোনে যুক্ত হয়েছে, দেখি কে। আচ্ছা, ফোনটি কেটে গেল। এরপরে আমি দেখতে পাচ্ছি যে বিপ্লব চন্দ্র বেশ করে কমেন্ট করেছেন, ভালোবাসার শুভেচ্ছা নেবেন, কেমন আছেন দাদা ভাই? আমি ভালো আছি শ্রোতা ফোনে বন্ধু। একজন যুক্ত হয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নজরুল ধনীপাড়া পঞ্চগড় থেকে বলতেছি। জি জি, আপনার নামটি কি? আমার নাম মোহাম্মদ বাবলুর রহমান। বাবলুর রহমান, জি, বলুন। পঞ্চগড় থেকে। হ্যাঁ, মানে আজকের দিনটি হচ্ছে 26শে মার্চ। জি, 26শে মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্বাধীনতা দিবস। হ্যাঁ, 1952 সালের মায়ের ভাষার জন্য বুকে রক্ত যখন ঢেলে দিয়েছিল হুম, বাংলাদেশের সন্তানরা, জি এটা আমরা পেয়েছি মায়ের ভাষা, প্রাণের ভাষা, জি আবেগের ভাষা। জি কিন্তু আমার একটা কথা, এই আড্ডার পর আমার খুব ভালো লাগে। আমি এই বিশেষ বসে রেডিও থেকে আমি আপনার অনুষ্ঠান শুনতেছি। আমি একটা শ্রোতা আর কি, মঙ্গলবারে। বাহ বাহ বাহ, জি খুব জি সুন্দর। জি জি হুম। হুম, জি, আপনাকে ধন্যবাদ আর কি এই জন্য। জি, জি। আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি সুন্দর বলেছেন। একদম। জি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো সাথে আরেকটু কথা আমি শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু সরাসরি লাইভে আপনাদের কমেন্ট গুলো পড়ছি। লাইভে যারা যুক্ত আছেন বেশি বেশি করে কমেন্ট করুন। এরপর আমাদের সাথে কে আছেন? নাহিদ হাসান, তিনি লিখেছেন একটি গান শোনাবেন প্লিজ। আমি ঠাকুরগাঁও থেকে বলছি, আমার নাম নাহিদ হাসান, গানটির নাম হলো দুষ্ট কোকিল ডাকে। আচ্ছা, আচ্ছা, বিপ্লব চন্দ্র রায়। নাহিদ হাসান আরো লিখেছে আসল ভালোবাসা কখনো বিফলে যায় না। এরপরে লিখেছেন ভুবন রায়, অনেক ভালো, 3টি লাভ চিহ্ন পাঠিয়েছেন। ভুবন, আপনার জন্য লাভ চিহ্ন আমরা পাঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছি হুমায়ুন কবির, টাকাহারা, লক্ষ্মীরহাট, দেবীগঞ্জ, পঞ্চগড়ে। টাকাহারা, জায়গাটার নাম ভালো লাগলো কথা। টাকাহারা হ্যাঁ, গেছিল বোধহয়। জায়গাটা। সে যা হোক, তিনি লিখেছেন চাকরির ইন্টারভিউ দিতে গেছে বল্টু। আচ্ছা, বস বলছে, বল্টু সাহেব আপনার সাধারণ জ্ঞান কেমন, একটা সহজ প্রশ্ন করি। বল্টু, জি স্যার, অবশ্যই বস। বলুন তো, মশা কামড়ালে আমরা থাপ্পড় মারি কেন? বল্টু, স্যার এটা তো খুবই সিম্পল, মশা যখন কামড় দেয় তখন সে গান গায়। ছোট্ট একটা জীবন নিয়ে আসলাম। আহা, তোমার দাড়ে বসো তো, থাপ্পড় মারেন কেন? বল্টু, স্যার আমরা থাপ্পড় মেরে মশাটাকে বলি তোর তোর এই এই গান শোনার মতো ধৈর্য আমার নাই রে। নাই রে। বাহ, সুন্দর কথা ফোনে একজন বলেছেন। যুক্ত হয়েছেন, দেখি কে রয়েছেন ওপারে। হ্যালো, আদাব। জি, হ্যাঁ শ্রোতা বন্ধু, ঝটপট বলে ফেলুন, আমরা শুনছি। আদাব। আদাব আদাব। আমি বলছি শ্রী মানিক চন্দ্র রায়, মানিক চন্দ্র রায়, বলুন। বলুন। সমাজ কল্যাণ বেতার সদাগরের সভাপতি, মৌলিকতা ক্লাবগঞ্জ সোনার দেবী পঞ্চগড় থেকে স্যার। জি, মল্লিকা দহ আমি গিয়েছিলাম কাচারির, সেই নদী পার হয়ে, শুভরাত্রি। নদী পার হয়ে যেতে হয় না? বসন্ত পূজার শুভেচ্ছা রইল স্যার। জি। হ্যাঁ, আপনার জন্য রইল বসন্ত শুভেচ্ছা। পূজার শুভেচ্ছা। বলুন। স্যার বেশি কিছু বলতে চাই না, সামান্য একটু পরিশেষে হুম দীপক চক্রবর্তী, দীপক হুম বিশ্বনাথ দাস বিশু, বিপ্লব আরমান, মোস্তাকিন ইসলাম, রহিমা আক্তার মনি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন স্যার। জি, জি জি, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এরপরে কে আমাদের রয়েছে? লাইভে রয়েছেন সরাসরি সুরজ জামান। সুরজ জামান আছেন, তিনি লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা জানাই, শাপলা ফুলের শুভেচ্ছা, ভালোবাসা অবিরাম। ঠাকুরগাঁও থেকে যুক্ত হলাম, সাথে আছি সর্দারপাড়া ভুল্লি থেকে। আচ্ছা, দৈনিক জনজাতি, তিনি লিখেছেন এই আইডি থেকে লিখেছেন, সাথে আছে ঠাকুরগাঁও জেলার লেখক শান্ত পাহান। আমার আজকের খুব গান শুনতে ইচ্ছে করছে, যেহেতু আজকের মহান স্বাধীনতা দিবস। শত শত মায়ের বুক খালি করে দিয়ে আমাদের বীর শহীদদের এই দেশ নতুন সূর্যোদয় করেছিল, তাই আজকে আমাকে ৭১-এর মা জননী এই গানটি শোনাবেন। এই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সাথে থাকুন শ্রোতা বন্ধু। নুনবীর রাশেদ আছেন আমাদের সাথে নীলফামারী থেকে, লিখেছেন প্রথমে জানাই লাল টুকটুকে ৫০০টি জবা ফুলের শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি শ্রোতা বন্ধু। লিখেছেন তোর কথা মনে পড়লে তোর থেকে এমনি এমনি
চোখ থেকে এমনি এমনি পানি পড়ে। এতে আমার কি দোষ বলো যে? তোমার জন্য কান্না করে আপন মানুষ দুঃখ দিলে অনেক কষ্ট হয়। এতে অন্তরটা ভেঙে যায়। তাই কারো মনে দুঃখ দেওয়া ঠিক নয়। বাহ! সুন্দর কথা বলছেন। এবারে দেখতে পাচ্ছি নাজমুজ্জামান প্রামাণিক আমাদের সাথে যুক্ত হয়েছে, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাজমুজ্জামান, আরো কিছু লিখবেন এই প্রত্যাশা করি। পরে তিনি আরবিতে কয়েকটি কথা লিখেছেন, আমরা সেটা পড়ছি না। ইদ্রিস আলী সাথে আছেন 22 নম্বর সেনোয়া ইউনিয়ন মোলানখড়ি থেকে। চালিয়ে যাও। হ্যাঁ, শ্রোতা বন্ধু সাথে থাকুন। রয়েছেন একজন ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম। জি জি, আমি কথা বলছিলাম ডাঙ্গাপাড়া বামনহাট স্মার্ট শ্রোতা ক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান লাবু, জি, লাবু ভাই। মারিয়া বোদা পঞ্চগড় থেকে। জি ভাইয়া, ভালো আছেন? জি, বলুন। হ্যাঁ, জি জি, আজকে আসলে বেতার পরিবারের সকল শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ। এই যে শ্রোতারা বিভিন্ন ফোন ইনে বা এই যে কমেন্ট SMS এ বিভিন্ন কমেন্টে বিভিন্ন শ্রোতারা বিভিন্ন মতামত দিয়ে থাকে, সুন্দর সুন্দর কথা এবং কি কথামালা খুব ভালো লাগে। অনুষ্ঠান মোটামুটি যে 92 প্রতিটা অনুষ্ঠান মনোমুগ্ধকর হয়ে থাকে। আমরা অবশ্য সপরিবারই শুনি, সত্যি খুব ভালো লাগে। আমার আবার ওয়াইফ মানে ভাওয়াইয়া গানের ভক্ত, তো একটা এই লতা ব্যানার্জির কণ্ঠে একটা স্থানীয় শিল্পী, ওনার কণ্ঠে একটা ভাইয়া গান শুনিয়ে দিবেন, শুনিয়ে অবশ্যই দিবেন। গানটি শোনার জন্য ওদের অপেক্ষায় রইলাম এবং কি সবাই ভালো থাকবেন এবং এই যে সকল শ্রোতাই এই যে ঝরুদা যাত্রা শুভ হোক এবং কি এই যে আজকে এই যে পূজা চলতেছে, এই পূজারও সকল শ্রোতাকেই পূজার শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। লাবু, জি, সাথে থাকুন, আমরা জি, বলেন স্যার, বলেন। আমরা এক্ষুনি একটি ভাওয়াইয়া গান শুনিয়ে দিতে চাই, তাহলে বোধহয় ভালো লাগবে। তো ঠিক আছে, প্রিয় শ্রোতা বন্ধুরা চলুন। ভালো থাকবেন। আচ্ছা, তো প্রিয় শ্রোতা বন্ধুরা চলুন আমরা একটি ভাওয়াইয়া গান শুনি। সোনাহার বরণ ময়না রে হে মোর পরা নেরে পরা, মোর আন্ধার ঘর চাঁদের আলো শত রাজার ঘর, মোর আন্ধার ঘর চাঁদের আলো শত রাজার ঘর। ময়না পঞ্চু মুখে পহরে আহাও, হলুদ বরণ কাহান চাগাও। ময়না পঞ্চু মুখে পহরে আহাও, হলুদ বরণ কাহান চাগাও। মহান কারিয়া নিছে ময়নার হইনা দুই নয়, ও মোর আন্ধার ঘর চাঁদের আলো শত রাজার ঘর। ময়না কত কি যে জানে ঢং, ভাবে রসে নাহান রং। ময়না কত কি যে জানে ঢং, ভাবে রসে নাহান রং। কাজল বরণ আখি ময়নার হইনা দুই নয়, মোর আন্ধার ঘর চাঁদের আলো শত রাজার ধর, মোর আন্ধার ঘর চাঁদের আলো শত রাজার ধর।
ময়না পঞ্চমুখে পহরে আহা হলুদ বহরুন কাহাঞ্চা গাও ময়না পঞ্চমুখে পহরে আহা হলুদ বহরুন কাহাঞ্চা গাও মহান কারিয়া নিচে মহানার হইনা তুই নয় মোর আন্ধার ঘর চাঁদের আলো শত রাজার ধর মোর আন্ধার ঘর চাঁদের আলো শত রাজার ধর। আমরা সুন্দর একটি ভাওয়াইয়া গান শুনলাম। আমাদের অনেক শ্রোতা বন্ধু এই ভাওয়াইয়া গানটি শুনতে চেয়েছিলেন। সবার জন্য এই গানটি রইলো। আমাদেরও খুব ভালো লাগে এই ভাওয়াইয়া গানটি শুনতে। আর এই গানটি কণ্ঠ দিয়েছেন সন্তোষ কুমার বর্মন এবং গানের গীতিকার ছিলেন রবীন্দ্রনাথ মিশ্র। তো রফিকুল, লাইভে আমি হ্যাঁ। দেখতে পাচ্ছি যে সুরুজ জামান আমরা এটা এটা পড়েছি। পড়েছে নূর নবী রাশেদ হ্যাঁ, নীলফামারী থেকে। প্রথমে জানাই টুকটুক, এটিও কোথায় পড়েছি আমরা আজ এখান থেকে পড়বো যে খলিল ইসলাম। হুম। হুম, কি মুছে ফেলো সব মায়া, ভুলে যাও স্মৃতি, মানুষ হলো বহুরূপী, মানে সাথে রাখলেই মনে রাখলেই ক্ষতি। আমার কমেন্টটা পড়লে একটা লাইক দেবেন। আমরা পড়েছি শ্রোতা বন্ধু। তার আগে সোহেল রানা, সোহেল সাম্যবাদী বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক, আদারদিঘি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁ থেকে তিনি যুক্ত আছেন। আমরা তারটা পড়ে ফেললাম। এরপরে দৈনিক জনজাতি, সাথে আছে ঠাকুরগাঁ জেলার লেখক শান্ত পাহান। আমার আজকে খুব গান শুনতে ইচ্ছে করছে, যেহেতু আজকে আমরা মহান পড়েছি স্বাধীনতা এগুলো। দিবস। শত শত মায়ের বুক খালি করে দিয়ে আমার বীর শহীদদের এই দেশ নতুন সূর্যোদয় করেছিল। তাই আজকে একজন আমাকে যুক্ত হয়েছে। একান্ত মা জননী গান কে শোনাবেন। রয়েছে? সাথে থাকুন শ্রোতা বন্ধু। হ্যালো, জি আদাব, বীরেশ রায় বলুন শ্রোতা বন্ধু। আমি বিরাট সাহেব বলছিলাম কাহারুল দিনাজপুর থেকে। মোবাইলটা আপনার ভালো মুখের আছেন? কাছে নিয়ে যান বীরেশ। জি, জি, আজু ভাইকে আদাব জানাচ্ছি। আদাব। জি জি জি। হুম, একটু জোরে বলুন। হ্যালো, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? শুনছি, বলুন। জি, জি। বাংলাদেশ বেতার ঠাকুরগাঁ আমাদের একটি আড্ডা করে একটি জনপ্রিয় অনুষ্ঠান। হুম হুম। আমরা মানে যেতে ব্যস্ত থাকি না কেন আড্ডা তো কিন্তু ভুল করি না, শিখতে থাকি। তো আড্ডার পর অনুষ্ঠানটি মনে করেন যে আমাদের এখন তো মনে করেন যে মনে করেন আড্ডার পর 2 দিন হচ্ছে। আগে তো মনে করেন যে 2 দিন রাত ছিল, মনে করেন শনিবার হচ্ছে আর কি আড্ডাতে। জি জি। তো আড্ডা মনে করেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁ আমাদের একটি বিনোদন মনে করেছি, শুনিয়ে ভালো মানে ইয়াটা আর কি। তো প্রতি মনে করেন যে আড্ডার পর 4 দিন বা 3 দিন করলে খুব ভালো হতো আর কি। জি জি ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আপনার এই মতামত আপনি অবশ্যই আমাদের আলাপন। আলাপন অনুষ্ঠানে পাঠাবেন। আর আলাপন অনুষ্ঠানের আপনি তো অবশ্যই জানেন তার ঠিকানাটা, আপনি সেখানে পাঠাবেন, খুব ভালো লাগবে। এদিকে খলিল ইসলাম তিনি লিখেছেন মুছে ফেলো সব পড়েছি মায়া, comment। সেটা পড়েছে। শেখ ফরিদ একটা দুর্দান্ত কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, শেখ ফরিদ সভাপতি মুক্তাঞ্চল বেতার শ্রোতা ক্লাব, কাজী ফার্মস লিমিটেড, আখানগর, ঠাকুরগাঁও। লিখেছেন, রাফি ভাই আপনি খেয়াল করেছেন খোঁচা খোঁচা দাড়িতে রাজুর ভাইকে বেশ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, একদম Thank you. সুন্দর, ধন্যবাদ। আসলে ভালো লাগছে। পর সমাচার, ভেঙে গেল কাঁচের টুকরো, যেমন জোড়া লাগানো যায় না, ঠিক তেমনি বিশ্বাস একবার ভেঙে গেলে সেই বিশ্বাস আর ফিরিয়ে আনা যায় না। বাহ, খুব চমৎকার দুর্দান্ত লিখেছেন। কথা বলেছেন। দেখতে পাচ্ছি আমি যে বিপ্লব আরমান, সাধারণ সম্পাদক ভোরের শিশির বেতার শ্রোতা ক্লাব, দেবারুপাড়া, ঝাড়বাড়ি, বীরগঞ্জ, দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি লিখেছেন, নানি সহ শুনছি। আচ্ছা আচ্ছা, অভিনন্দন নানি সহ শ্রোতা বন্ধু। শুনছি। হ্যাঁ, আচ্ছা। অনেক ধন্যবাদ। রফিকুল ইসলাম তিনি সাম্যবাদী বেতার শ্রোতা ক্লাবের সদস্য, বড় বাড়ি, কাশিডাঙ্গা, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। রয়েছেন ইসমাইল হোসেন, বাগমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে যুক্ত হলাম। ভালোবাসো তাকে যে বোঝে তোমাকে, বন্ধু করো তাকে যে চেনে তোমাকে, আপন করো তাকে যে ভাবে তোমাকে, মনে রেখো তাকে যে কখনোই ভুলে না তোমাকে। গান শোনাবেন জন্ম থেকে জ্বলছি,
জন্ম সাবিনা ইয়াসমিনের থেকে কণ্ঠে গানটি শুনতে জ্বলছি। কি চেয়েছেন। চমৎকার একটি গান। খুব ভালো লাগলো ইসমাইল ইসমাইল হোসেন আরো লিখেছে বাগমারা। জমজমাট অনুষ্ঠান আজকের। হুম। ইমন আহমেদ দুলাল মাকারকুল ছনকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে সাথে আছি চালিয়ে যাও। রূপম চন্দ্র বর্মন তিনি সালাম জানিয়েছেন এবং সাথে আছেন। ইমন আহমেদ দুলাল আমরা পড়েছি কমেন্টটি লিখেছেন তারেক সেন রাফি ভাই ঈদ ও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানবেন, আপনাকেও শুভেচ্ছা পাঠিয়ে দিলাম আমরা। সেই সাথে পহেলা বৈশাখের অগ্রিম শুভকামনা। বাহ, খুব চমৎকার। ঠাকুরগাঁও বেতার আমার একটা অনুভূতির জায়গা, তাই আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা বেতার অনুষ্ঠানের মাধ্যমেই জানালাম। ফ্যাক্ট আমার মেয়ের বেতারে অংশগ্রহণ। বাহ আচ্ছা, বাহ আচ্ছা, বাহ। আচ্ছা। তারেক আমাদের একজন ভাই, তিনি পীরগঞ্জ কলেজের শিক্ষকতা করেন। আচ্ছা। তার ছোট মেয়ে তাসিন, হুম, হ্যাঁ, তার মেয়ে তাসিন প্রথমত সে আমাদের এই বেতারে কাজ করেন। হুম, হুম। অভিনন্দন তারেক আপনাকে, আপনি এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আপনার অনুভূতি জানিয়েছেন। ফোনে একজন যুক্ত হয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। শ্রোতা বন্ধু, মোবাইলটি আপনার মুখের কাছে নিয়ে একটু জোরে বলুন। হ্যালো। আমরা লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। বিপ্লব রায় তিনি আমাদের লাভ পাঠিয়েছেন। সম্রাট এমডি ফারুক মুঘল তিনি লিখেছেন যে আপনাদের সাথে আছি ঘাটাইল টাঙ্গাইল থেকে, সুদূর টাঙ্গাইল থেকে। অভিনন্দন শ্রোতা বন্ধু। রয়েছেন ভয়েস অফ পেয়ার আলী রানী শঙ্কল থেকে সাথে আছি। খুব সুন্দর নাজমুল লাগলো, ইসলাম Voice of আছেন Pear। আমাদের সাথে বীরগঞ্জ থেকে, তিনি লিখেছেন মোহাম্মদ নাজমুল ইসলাম শহীদদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং একটি শহীদ দিবসের গান শোনাবেন প্লিজ। হ্যাঁ, সাথে থাকুন শ্রোতা বন্ধু, আমরা অবশ্যই শোনাবো। আহসান হাবিব আছেন আমাদের সাথে, মুজাহিদ ভাস্কর আছেন, তিনি সালাম জানিয়েছেন। প্রিয় দুবাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি শ্রোতা বন্ধু। আমি দৃষ্টি প্রতিবন্ধী মুজাহিদ রায়মহল লাহিরি বালিয়াডাঙ্গি থেকে যুক্ত হলাম। অভিনন্দন শ্রোতা বন্ধু খুব আপনাকে। ভালো। ফোনে একজন যুক্ত হয়েছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন শ্রোতা বন্ধু। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমরা শুনছি শুনতে আপনার পাচ্ছি, কথা। আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি। আপনার পরিচয় দিয়ে বিষয় সম্বন্ধে বলুন। আমি প্রতিবারই পোস্ট অফিস থেকে বলতেছি। কি নাম? মোহাম্মদ হারিস ইসলাম। বলুন। আমি বলতেছি যে বর্তমান তো ঈদের পরে অনেক এক্সিডেন্ট লোক মারা যাচ্ছে অনেক। আচ্ছা। এটা দেখতেছি অনেক লোক মারা যাচ্ছে, অনেক দুর্ঘটনা ঘটতেছে। মানে কি করা দরকার? কি করা দরকার আপনি বলুন তো। আসলে আচ্ছা, আমাদের সচেতন হওয়া সচেতন হতে দরকার। হবে, আমরা সাবধানে সচেতন গাড়ি হয়ে চালাতে হবে। যদি সাবধানে গাড়ি চালাই এবং সাবধানে চলাচল করি তাহলে কিন্তু দুর্ঘটনা অনেক কমে আসে। কারণ আমরা নাজমুল জানি ইসলাম যে আছেন, হ্যাঁ, সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো ফিরবো বাড়ি। বাড়ি। হ্যাঁ, নাজমুল আমাদের কয়েকটা কমেন্ট করেছেন। নাজমুল ইসলাম, তার বেতার বন্ধু সন্তোষ রায়, তিনি মারিয়া সিংপাড়া সাধুপাড়া দেবীগঞ্জ থেকে, সুধাপাড়া দেবীগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। মুজাহিদ ভাস্করের আমরা পড়েছি। তিনি লিখেছেন কেউ বা থাকে 10 তলাতে, কেউ বা গাছতলায়, মালিক তোমার নীলার খেলা বোঝা বড় দায়। কাউকে দিলা কোটি টাকা আর কারো দিনে 100 টাকা কামায়, মালিক তোমার লীলা খেলা বোঝা বড় দায়। কথাটা সত্যি সুন্দর। রফিকুল ভাই, রাজিউর ভাই জানাবেন। একদম সুন্দর কথা বলেছেন। লাভলু আকন্ধ, আচ্ছা, তিনি লিখেছেন আমি যে নারায়ণগঞ্জ থেকে, তিনি বলেছেন আমাকে একটা গান শোনাবেন, দেশের গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে। চমৎকার একটি গান, খুব ভালো লাগলো শ্রোতা বন্ধু আপিল মাহমুদের কণ্ঠে এই গানটি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ খুব করি। ভালো গান। হ্যাঁ, নীলবন চন্দ্র রায়, রাফি ভাই আপনাকে দেখে ভালো লাগলো দেউলি থেকে। আচ্ছা নির্মল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রয়েছেন লিটন রায়, বরাবরই ভালো লাগার মতো অনুষ্ঠান, বাংলাদেশকে স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছানোর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বাংলাদেশ বেতার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলাদেশ বেতারের সকল কলাকুশলী এবং সকল শ্রোতা বন্ধুদের। সেই সাথে একটি অনুরোধ করতে চাই, মোবাইলে বুঁদ হয়ে থাকা শিশু কিশোর সহ সকলকে বাংলাদেশ বেতার শোনার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং এটুকু আশ্বস্ত করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। লিটন রায়, সোনাহার, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে। একদম, লিটন রায় ভালো কথা বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতার সাক্ষী কিন্তু এই বাংলাদেশ বেতার, অর্থাৎ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে কিন্তু বাংলাদেশ স্বাধীনতার বার্তা কিন্তু পৌঁছেছিল। ফোনে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, শ্রোতা বন্ধু বলুন। আপনাদের খুব ভালো লাগতেছে ভাই, আলোচনা পছন্দ হয়।
হ্যাঁ, আপনার নাম? দীর্ঘদিন ধরে আমি আপনাদের আলাপ শুনতেছি। আচ্ছা, আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন? আমি আব্দুর রশিদ, রামশঙ্কর প্রথম প্রোগ্রাম। হ্যাঁ, রশিদ ভাই রশিদ, বলুন। বলুন। আলাপগুলো খুব ভাইয়া, ভালো তো লাগছে, ভাই তাই না? আমার বড় ফোন না ভাই, আমি মুক্ত ফোনে আপনাদের শুনতেছি ভাই। জি আচ্ছা, জি আচ্ছা, জি জি খুব ভালো লাগলো। FM 92 মেগাহার্টজে আমাদের অসংখ্য শ্রোতা ভাই রয়েছেন। আমি আপনাদের সদস্য হতে চাচ্ছি ভাই। হ্যাঁ, আপনি জি। আসলে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁয়ের সবাই শ্রোতা, সবাই সদস্য। তবে অনেক সময় শ্রোতা ক্লাব খুলতে হয়, খুলে সদস্য হতে হয়। তার অর্থ এই না যে যারা সদস্য না তারা আমাদের আনন্দ থেকে বিরত থাকবে। না 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 না, সবাই সকলের আমাদের জন্যই। সদস্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক আর ভাইজান আপনাদের সদস্যগুলো কথাগুলো আমাকে এত সুন্দর লাগে। হুম হুম জি আর আপনাদের যে আলোচনা ভঙ্গি হুম শুনেই থাকি ভাই, বুঝছেন? অনেক ধন্যবাদ, অনেক ভাইজান যেটা ধন্যবাদ। বলতে চাচ্ছিলাম, একটা কথা বলি ভাইজান, মনে দিচ্ছিলেন না। হ্যাঁ, বলেন। আপনাদের বাংলা গান আমার বারবার বারবার চাচ্ছে ভাই, একটু গানগুলো চেঞ্জ করে দেন। আচ্ছা, ঠিক আছে, আমরা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে দিব একটু পরিবর্তন করে যাতে আমরা একটু দেয়। পল্লীগীতি শুনে আসি। হ্যাঁ, এটা আমার কথা বলতে হবে, শ্রোতা বন্ধু। তারপর আমি আপনাকে বললাম একটু আগে। আচ্ছা, তো রশিদ, চলুন আমরা একটি পল্লীগীতি শুনি। তবে এই যে পল্লীগীতি সহ অন্যান্য গান শোনার জন্য আরো অনুরোধ করেছে অমল ঘোষ, ঠাকুরগাঁও ঘোষপাড়া থেকে। তিনিও পছন্দ করেন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে এই চমৎকার পল্লীগীতিটি শুনে আসি। আর গানটিতে গীতিকার হাসান মতিউর রহমান এবং শিল্পী আঞ্জুমান আরা পারভিন মোনা। চিঠির উত্তর দিস রে বন্ধু, চিঠির উত্তর দিস রে বন্ধু, যদি মনে লাই। কাগজ গেল দিস্তা, দিস্তা কলম গোটা ছায়। কাগজ গেল দিস্তা, দিস্তা কলম গোটা ছায়। চিঠির উত্তর দিস রে বন্ধু, চিঠির উত্তর দিস রে বন্ধু, যদি মনে লাই। কাগজ গেল দিস্তা, দিস্তা কলম গোটা ছায়। কাগজ গেল দিস্তা, দিস্তা কলম গোটা ছায়। মাস গেল 23-24, বছর গেল দুই। 2 বছর চিঠির উত্তর দিলি না রে তুই, হায় হায় দিলি না রে তুই। মাস গেল 23-24, বছর গেল দুই। 2 বছর চিঠির উত্তর দিলি না রে তুই, হায় হায় দিলি না রে তুই। এখন কি যে করি এত দেরি, কি যে করি এত দেরি, পরাণে না সায়। কাগজ গেল দিস্তা, দিস্তা কলম গোটা ছায়। কাগজ গেল দিস্তা, দিস্তা কলম গোটা ছায়। কত কিছু লিখতে লিখতে নিশি হয়তো ভোর। খামের উপর বাংলায় লিখাম ঠিকানাটা তোর, বন্ধু ঠিকানাটা তোর। কত কিছু লিখতে লিখতে নিশি হয়তো ভোর। খামের উপর বাংলায় লিখাম ঠিকানাটা তোর, বন্ধু ঠিকানাটা তোর। নিজে যাইতাম পোস্ট অফিসে, নিজে যাইতাম পোস্ট অফিসে, ছিল না তো ভয়। কাগজ গেল দিস্তা, দিস্তা কলম গোটা ছায়। কাগজ গেল দিস্তা, দিস্তা কলম গোটা ছায়। মাস গেল 23-24, বছর গেল দুই। 2 বছর চিঠির উত্তর দিলি না রে তুই, হায় হায় দিলি না রে তুই। মাস গেল 23-24, বছর গেল দুই। 2 বছর চিঠির উত্তর দিলি না রে তুই, হায় হায় দিলি না রে তুই। এখন কি যে করি এত দেরি, কি যে করি এত দেরি, পরাণে না সায়। কাগজ গেল দিস্তা, দিস্তা কলম গোটা ছায়। কাগজ গেল দিস্তা,
কলম গোটা ছাই, কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা ছাই। অসাধারণ একটা গান শুনলাম হুম, হুম। শ্রোতা বন্ধু। ফোনও চলে আর এসেছে। ইতিমধ্যে ফোনও চলে এসেছে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম খলিল ভাই। আমরা আপনার কণ্ঠ শুনে বুঝতে পারি, বলুন। স্যার, আমি কথা বলতেছি পীরগঞ্জ চাচর হাসি খুশি ক্লাবের সভাপতি খলিল। আমার সাথে আছে খুশি হাসি মিম। শুরুতে যাই সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে আমি যে বিষয়ে বলতে চাই, আপনাদের জানেন এবার যে ঈদ গেল, হুম, দুঃখের সাথে জানাচ্ছি বৃষ্টি এত ছিল যে আমাদের অত্র এলাকায় ঠিকমতো আমরা ঈদের নামাজ ঠিকমতো পড়তে পারিনি। কিন্তু আমাদের প্রতিটি মানুষের মনে তারপরেও কোনোদিন আনন্দ একটু কমেনি। এখনো দেখেন আপনারা, আমরা যারা বাইক চালাচ্ছি তেল পাচ্ছি না, কিন্তু তারপরেও আমরা কিন্তু ঘোরাঘুরি ছোটাছুটি এখনো আমাদের মাঝে অনেক রয়ে গেছে। আপনি দেখেন আজকে আমাদের পরিবার সংস্কৃতি এত মানুষ, এটা কোনো মতো না। 26শে মার্চ সবার ছুটির দিন, দেখবেন ছোট থেকে বড় হতে এত মানুষের ভিড়। আমি দীর্ঘ সময় আজকে ঘুরলাম, অনেকক্ষণ ধরে ঘুরলাম আমার সেই নিয়ে, এত মানুষের ভিড়। এই যে আনন্দটা, আমি চাইবো যেন এই আনন্দটা আমরা আগামী বছর আবার যেন সবার মনে মনে এই আনন্দটা থাকে, সবাই যেন আমরা এই আনন্দটা ভোগ করতে পারি। এটা আজকে আমার বলার ছিল। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাহ, সুন্দর। চমৎকার লেগেছে হুম, হুম, বলেছে। হুম। আমাদের অফিসিয়াল পেজটিতে দেখতে পাচ্ছি আমি, মোহাম্মদ আজিমুল ইসলাম বরচুনা থেকে বলছি, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালের আজকের এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছেন সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তিনি বলেছেন এবারের এবং সংগ্রাম আমরা স্বাধীনতার জানি যে সংগ্রাম। আচ্ছা, এই হ্যাঁ, শ্রোতা বন্ধু এই ঘোষণাটি দিয়েছিল 7ই মার্চে। হুম। হ্যাঁ, 26শে মার্চ হলো আমাদের স্বাধীনতা দিবস। জি, আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি যে জাহিদ হাসান সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানতে চেয়েছেন। আমরা ভালো আছি। দহগ্রাম আঙ্গরপোতা 3 বিঘা করিডোর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এরপরে কে রয়েছেন দেখতে পাচ্ছি, আহ, নাসির উদ্দিন পিন্টু, বিজ্ঞান বন্ধু পরিবার। পিন্টু ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি লিখেছেন বেগুনি বাংলা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ভাজা খাবার, যার উৎপত্তি প্রাচীন বাঙালি রান্নার ধারায়। হুম। মোগল আমলে বেসন দিয়ে ভাজা খাবারের প্রচলন। একটি ফোন আমার এসেছে। একটা ফোন আসছে, আমি একটা ফোনে দেখে নিচ্ছি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রফিকুল ভাই কেমন আছেন? জি, ভালো আছি। জি, আমি মোহাম্মদ হেলাল আদর্শবাজার ভুল্লি থানা থেকে বলতেছি। কি নামটা আরেকবার বলুন, আমি বুঝতে পারিনি। আমার নাম মোহাম্মদ হেলাল, ভুল্লি আদর্শ। বেলাল। হেলাল হেলাল। হেলাল, আচ্ছা আচ্ছা, বলুন শ্রোতা বন্ধু। আমি নিয়মিত শ্রোতা। নিয়মিত শ্রোতা হেলাল ভাই। জি, আমি শারীরিক প্রতিবন্ধী। জি, বলুন শ্রোতা বন্ধু। আমি নিয়মিত শুনি। আমি কোনো লেখা লিখতে পারি না, আমি কোনো SMS করতে পারি না, কোনো আপনি কমেন্ট করতে ফোনে পারি আপনার না। মতামত জানান। আমি সরাসরি ফোনের ফোনে যুক্ত হই। আমি অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতেছি ভাই। জি, আমার কিছু বক্তব্য নাই। এটা মার্চ মাস, স্বাধীন মাস। আমাকে একটা দেশের গান শোনাবেন, একটু আমার দেশ সোনার বাংলাদেশ। আচ্ছা, সাথে থাকুন আপনি শ্রোতা বন্ধু, আমরা চেষ্টা করবো আপনার ভাই গান শোনার। অবশ্যই গানটা শোনাবেন, খালি শুনে ইয়া করিয়েন না। জি, সাথে থাকুন, আমরা দেখি আমাদের এই আমাদের সংগ্রহে এই গানটা আছে কিনা। থাকলে শোনাবো, আর না থাকলে আমরা যে কোনো একটা গান শোনাবো শ্রোতা বন্ধু। রয়েছেন তিনি যে লিখেছিলেন নাসির উদ্দিন পিন্টু, যে কথাগুলো সেগুলো হচ্ছে যে মোগল আমলে বেসন দিয়ে ভাজা খাবারের প্রচলন বাড়লে বেগুন ব্যবহার করে বেগুনি জনপ্রিয় হয়ে ওঠে। এটি মূলত পাকোড়া জাতীয় খাবারের একটি বাঙালি রূপ। সময়ের সাথে এটি ইফতার ও বিকেলের নাস্তায় অপরিহার্য হয়ে গেছে। সহজ উপকরণ ও স্বাদের কারণে আজও বেগুনি সবার প্রিয় খাবার। হ্যাঁ হ্যাঁ, বেগুনের সমাজে তিনি কথা বলেছেন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ফ্রুট কর্নার থেকে তিনি। আচ্ছা, মারুফ হাসান আছেন আমাদের সাথে। তিনি কোথা থেকে বলেছেন? ভাওলারহাট সিন্দুর না নদী পার থেকে যুক্ত আছি, সৌদি থেকে। সৌদি আরব থেকে আমাদের আশা করি সাথে সবাই আছেন। ভালো আচ্ছা, আছেন, আমিও ভালো আছি। যেদিন আমি টের পাইলাম আমার বুকে সমুদ্র সমান আফসোস, যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সব আফসোসকে উড়িয়ে দিলাম। আচ্ছা, আমি ভেবে নিলাম যা কিছু আমার হয় নাই তা কখনোই আমার হওয়ার ছিল না, যা কিছু
আমি পাই নাই, তা পাইলে হয়তো কষ্ট আরো বেশি হতো। এইটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয় সেই মিথ্যারে আমি চোখ বুঝে ভালোবাসি। ভালোবাসি। বাহ! সুন্দর কথা বলেছেন। হুম, হুম। হ্যাঁ, এরপরে মহসিন আজের সাথে খানসামা দিনাজপুর থেকে মহসিন আলম সাথে মুর্শিদ আলম। আলম। আচ্ছা, হুম। আমাদের ফোনে যাচ্ছে, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, জি। আমি সেই দৃষ্টি প্রতিবন্ধী মুজাহিদ। মুজাহিদ, আচ্ছা, সুন্দর কথা বলেছেন। আপনারা ভালো আছেন? জি, 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 ভালো আছি। আমি ওই যে সেদিন বললাম যে হানিফ সংকেত এবং এদের কণ্ঠে কথা বলতে পারি। আচ্ছা, আচ্ছা, মুজাহিদ ভাই, আপনি হ্যাঁ, বলুন, বলুন। আপনি একটি শোনাবেন নাকি ২-১টা? হ্যাঁ, শুনলে শোনাবো। আচ্ছা, একটা বাক্য। সম্মানিত দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসী, অনলাইনে কিংবা টিভিতে, যেখানে যে অবস্থায় আমাদের বাংলাদেশ বেতার শুনছেন এবং দেখছেন, সকলকে জানাচ্ছি বাংলাদেশ বেতার ঠাকুরগার পক্ষ থেকে সাদর সম্ভাষণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুন্দর, সুন্দর। আমি বাংলাদেশ বেতার থেকে বলছি আব্বাজান। আমি দৃষ্টি প্রতিবন্ধী মুজাহিদ। আমি বান্দার কণ্ঠে কথা বলছি আব্বাজান। হ্যাঁ, বাংলাদেশ বেতার শুনতে হবে বারবার। ওরে বাবা, সাথে আছে রফিকুল এবং রাজিউর ভাইয়া। বাহ, 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 খুব সুন্দর। খুব ভালো লাগলো, খুব খুব ভালো সুন্দর। লাগলো। আমাদের সময় একেবারে শেষে, নাহলে আমার শুনতে খুব ভালো লাগছিল। আমরা নেক্সটে আপনি অবশ্যই যুক্ত হয়ে একটা নির্দিষ্ট একটু আগে ভাগে যুক্ত হয়ে আপনি কিন্তু বলবেন। আমাদের আসলে শ্রোতারা কিন্তু অনেক মজা পাবে। আমরা শেষের দিকে চলে এসেছি। হুম। আমরা শুধু প্রাপ্তি স্বীকার করে নিতে চাই। মোহাম্মদ আল আমিন মাসুদ লালমনিরহাট জেলার বুড়িমারি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। সোহেল রানা সভাপতি সোনালী আলো বেতার শ্রোতা ক্লাব বাগদহ মুন্সিপাড়া থেকে যুক্ত হয়েছে। রয়েছেন আফরান নিশু আমাদের সাথে যুক্ত হয়েছেন। হামিম রানা সভাপতি চেকপোস্ট সমাজ কল্যাণ বেতার শ্রোতা ক্লাব। ফাইয়াজ আলম, সোহেল রানা সোহেল, সিমরান বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্বাধীন রায় যুক্ত হয়েছেন। মোস্তাকিন ইসলাম যুক্ত হয়েছেন। ত্রিবেণী রানী দাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। গোপাল মুজাহিদ ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। শেখ ফরিদ যুক্ত হয়েছেন। আবু মুসা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। আফসানা শাহিনুর খান ঠাকুরগাঁও আলিয়াপুর থেকে যুক্ত হয়েছেন। সোহেল রানা যুক্ত হয়েছেন। মানিক যুক্ত হয়েছেন। বেতার প্রিয় উজ্জ্বল বর্মন যুক্ত হয়েছেন। সৈকত কুমার দাস যুক্ত হয়েছেন আমাদের সাথে। আনারুল ইসলাম, শরৎচন্দ্র বর্মন, সিমরান বিশ্বাস, জুয়েল রানা জুয়েল আমাদের সাথে যুক্ত হয়েছেন। সব কমেন্টগুলো পড়েছি। আমরা মানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা সর্বশেষ একটা শেষ ফোনে কে করতে আছেন পারি। একটু দেখে নেই। হ্যালো। হ্যালো, জি, বলুন। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর, দৌলতপুর, মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে। জি, শ্রোতা বন্ধু বলুন। আপনার ভালো আছে? অনুষ্ঠান জি, ভালো একেবারে শেষ প্রান্তে। আপনাকে অভিনন্দন জানাচ্ছি শ্রোতা খুবই বন্ধু। ভালো লাগছে। অনুরোধ, বিভিন্ন গানগুলো, সেই সাথে আপনাদের চমৎকার উপস্থাপনা, শ্রোতা বন্ধুদের কণ্ঠ শুনেও আরো উৎসাহ পেলাম, এই জন্য ফোন দেয়া। আমি ফার্স্ট টাইম ফোন দিলাম। সেই সাথে আমার একটি অনুরোধ আছে, আনন্দ ছায়াছবি থেকে বিমর জীবনের ভাবনা যদি শোনানো যায়। জি, আসলে সময় তো সাথে শেষ থাকুন। পর্যায়ে। খুব ভালো ভালো লাগলো। থাকুন, আপনি ভালো অবশ্যই জি, জি, ভালো সবাই। থাকুন। আপনি জি। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। নিয়মিত আপনি অনুষ্ঠানে থাকবেন। অনেক ধন্যবাদ। অসংখ্য তো ধন্যবাদ। চলুন মানিকগঞ্জ আমরা থেকে। একটি চমৎকার গান শুনি। এমন সময় তুমি গানও শুনবো এবং সেই সাথে আমি বলে রাখি যে আমাদের শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আপনারা যারা ফোনে যুক্ত হয়ে দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত হয়ে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ এবং করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে আমাদের আজকের আড্ডার পর শেষ করছি এই গান শুনতে শুনতে। আস নাহে নার গন্ধ নিয়ে বাতাস মাতাল হলো, জোছনা বধূ নিবিড় হয়ে সোহাগ রাখি বাঁধিল।
শ্রোতা বন্ধুরা, আর গানটা শুনলাম আমরা অরুণচন্দ্র বর্মনের কণ্ঠে। গানের গীতিকার ছিলেন লায়লা ইয়াসমিন। আর এর মধ্য দিয়ে শেষ হলো আড্ডার প্রহর।